তো এখানে হচ্ছে রুম নাম্বার বিবিএ 236 নাম্বার রুম। 80+ সাক্ষ্য ছাড়া ভোট হয়েছে, ভোটার ভোট দিয়েছে। আমি ভোট দিয়েছি যখন, তখন আমারও সাক্ষ্য দিতে হয়েছে। তো এই ঘটনাটি ঘটেছে স্যার। এখন কালি যদি দূষণীয় কালি যদি হয়, আবার ভোটারে যদি স্বাক্ষর নেওয়া না হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই ভোটার কিন্তু আবার পুনরায় ভোট দিতে পারবে। এটা কিন্তু স্বাভাবিক স্যার। কারণ হচ্ছে যে তার ওখানে কোনো ডকুমেন্টস থাকতেছে না। এরপরে নতুন কলাতে স্যার আমরা আমরা সেখান থেকে তথ্য এসেছে যে এলইডি স্ক্রিন বন্ধ হচ্ছে, আবারও চালু হচ্ছে, এরকম ঘটনা এসেছে নতুন কলাতে। তো স্যার এই বিষয়গুলো আসলে কি, যদি আমরা সরি আরেকটা বলবো যে যারা পোলিং এজেন্ট রয়েছে, একটা কেন্দ্র থেকে তথ্য আসতেছে পোলিং এজেন্টরা যারা ওখানে ভোটার আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। তারা তো নিরপেক্ষ থাকবে, সে যে পক্ষের যে দলের যারই হোক। এই ব্যাপারে স্যার যদি আপনারা আমার তাহলে অমোচনীয় কালের বিষয়ে আমরা যেই তথ্য পেয়েছিলাম যে বিভিন্ন জায়গাতে আমরা যোগাযোগ করেছি, আমরা একটা এটার জন্য শুধুমাত্র এই কালির জন্যই আমরা একটা আলাদা লাগালে যে কালিটা পার্মানেন্ট থাকবে, এটা বাংলাদেশে পাওয়া যায় না বলে নির্বাচন কমিশন প্রতি বছর যখন নির্বাচন হয় তার আগে তারা জার্মানি থেকে এটা ইম্পোর্ট করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ভোট শেষে আবার বাকি যে অবশিষ্ট থাকে সেগুলো তাদের ডিস্ট্রয় করতে হয়। সুতরাং বাংলাদেশে আপনি চাইলেও এর থেকে ভালো কিছু পাবেন না। তখন আমরা বললাম দেখো ডাকসুতে অথবা জাকসুতে একইভাবে এই অবসনীয় কালি নিয়ে সমস্যা হয়েছে। অবশ্যই এইটাই আমাদের নিয়তি, বাংলাদেশে বাস্তবতা, এর থেকে ভালো কালি এখানে পাওয়া যাবে না। অনেকটা ব্যাক পেয়েও আমরা এটাকে এনশিওর করেছি শুধুমাত্র এই কারণে যে আমাদের একটা সেফগার্ড থাকতে হবে যে আমাদের একজন শিক্ষার্থী যে ভোট দিতে যাবে সে ওখানে গিয়ে তাকে যাচাই করার প্রক্রিয়াটা কি। সেই কারণে একজন শিক্ষার্থী, তোমরা যারা শিক্ষার্থী তারা তোমরা জানো যে বাইরে থেকে যখন তুমি যাও তোমার আইডেন্টিটি হলো তোমার আইডি কার্ড। তুমি সেখান থেকে একটা আইডি কার্ড, যেটা আইডি কার্ড নিয়ে যাবা সেটা কোনো একটা ভোটার নাম্বারের আইডি কার্ড হবে। সেই ভোটার নাম্বারের এগেনস্টে যে ছবিটা আছে নির্বাচন কর্মকর্তারা যেমন যাচাই করবে বা নিশ্চিত হতে হবে, ঠিক একই মতো একজন কনসাস এরিয়াতে আসা অন্য একটা ভোটার নাম্বারের ব্যালট কিভাবে আরেকজন অন্য একটা আইডি দিয়ে নিবে, আমি এটা আমার মাথার মধ্যে আসে। এটা আমি বলবো আপনি কি প্রার্থী হিসেবে সম্পূর্ণ তার উপর ভরসা রাখেন না তার প্রমাণ? তো আমরা কয়েকটি বিষয়কে সামনে নিয়ে নির্বাচন কমিশনার স্যারের কাছে এসেছিলাম। আমরা এখানে কিছু অভিযোগ দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের মতো যেন সিদ্ধান্ত নেয় আমরা তা অবগত করেছি। অভিযোগের কথা যদি আমরা বলতে চাই, প্রথমে যে বিষয়টা এসেছে আমরা বলেছিলাম যে আমাদের দাবি ছিল যেন অমোচনীয় কালির ব্যবহার করা হয়, কিন্তু আমরা খেয়াল করেছি যে ভোট দেওয়ার পরপরই বা একটু ঘষা দিলেই কালিটা উঠে যাচ্ছে। তো এই জায়গায় আমরা সন্তুষ্ট হতে পারিনি। 2 নাম্বার যে বিষয়টা আমরা বলেছি যে শিক্ষার্থী যখন ভোট দিচ্ছেন একজন, তখন একজন কর্মকর্তা তিনি যাচাই করতেছেন কার্ডের সাথে তার যে স্টুডেন্ট কার্ড, এই স্টুডেন্ট কার্ডের সাথে যাচাই করতেছেন তার চেহারার মিল আছে কিনা। এই মিল দেখার পরে তিনি কিন্তু সেখানে যিনি ভোটার তার সেখানে একটা সিগনেচার নিচ্ছেন। তো সিগনেচার নেওয়ার মাধ্যমে এনশিওর হচ্ছে যে ইনি ভোট দিতে আসছেন। এরপরে যে ব্যালট আছে ব্যালটটা দেওয়া হচ্ছে, ব্যালট নিয়ে শিক্ষার্থী সেটা ভরাট করে এরপরে তিনি সেখানে বাক্সে রাখছেন। তো এখানে আমরা দুইটা ব্যত্যয় দেখলাম। এক নম্বর হচ্ছে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা ভোট দিয়েছেন, কিন্তু সেখানে তাদের স্বাক্ষরটা নেওয়া হয়নি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং আমরা এখনই নির্বাচন কমিশনার স্যার বললেন যে এরকম ঘটনা হয়েছে যে যে আছে ব্যালট আছে, ব্যালটে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি নিজেই কি করেননি, স্বাক্ষর দেননি। তো আমরা বলতে চাই যে যদি ব্যালটে স্বাক্ষর না থাকে আসলে এটা কঠিন একটা মানে অবস্থা, এটা নিরপেক্ষতার একটা প্রশ্নবিদ্ধ হয়। আবার শিক্ষার্থী যদি কালিটা মুছে যায়, এরপরে তার সিগনেচার যদি কোথাও নেওয়া না হয়, তাহলে উনি কিছুক্ষণ পরে কিন্তু চাইলে আবার ভোট দিতে পারে। এই যে ব্যাপারটা, এটা কিভাবে এনশিওর করবে, এটা আমরা নির্বাচন কমিশনার স্যারকে জানতে চেয়েছি। এরপর আমরা দেখেছি নতুন কলা ভবন, সেখানে এলইডি স্ক্রিন বন্ধ হয়েছে আবার চালু হয়েছে, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। এরপরে আমরা শুনেছি যে পোলিং এজেন্ট যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, বিভিন্ন প্রার্থীর পক্ষের পোলিং এজেন্ট আছেন, তিনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কিন্তু তারা ভোটারকে প্রভাবিত করার মতো জায়গায় দাঁড়াচ্ছে এবং প্রভাবিত করার মতো তারা কথাবার্তা বলতেছে। এই 4টা বিষয় নিয়ে মূলত আমাদের আজকের অভিযোগ ছিল। যে ব্যাখ্যাগুলো নির্বাচন কমিশনার স্যার দিয়েছেন সম্পূর্ণরূপে সেখানে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমার মনে হয় যে এগুলো আরো ক্লিয়ার হওয়া দরকার এবং দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে